আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার একটি করলা ভর্তা রেসিপি। আর যাদের মুখে একদমই স্বাদ নেই, একদমই খেতে ইচ্ছা করতেছে না, তাদের জন্য বলবো এভাবে করলা ভর্তা একবার করে খেয়ে দেখবেন, তাহলে অবশ্যই খেতে ইচ্ছে করবে। আর খুবই মজার হয় এভাবে করলাটা ভর্তা করলে। এজন্য আমি একটা প্যানে করলাগুলোকে পাতলাভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে করলাগুলোকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে একদম অল্প আঁচে করলাগুলোকে ভেজে নিব। আর যদি দেখবেন সেদ্ধ একটু কম মনে হচ্ছে, সেক্ষেত্রে একটু পুরু করলা যেগুলো হবে সেক্ষেত্রে আপনারা একটু ঢাকনা দিয়ে ঢেকে করলাটাকে একটু ভেজে নিতে পারেন, তাহলে দেখবেন করলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে এভাবে করলাগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর চেষ্টা করবেন করলাগুলো যেন কোনোভাবেই পুরো করলা না হয়, একটু কাঁচা যেগুলো করলা থাকবে, একদম বিচি যেগুলো হয়নি সেরকম করলা নিলে আরও বেশি ভালো হয়, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে করলাগুলো। এভাবে নেড়ে চেড়ে আমি খুবই অল্প আঁচে করলাগুলোকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে করলাগুলোকে আমি ভেজে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি একটা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং হাফ রসুন আমি একটু কোয়া করে নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি এবং আস্ত, আমি কিন্তু মাঝখানে ফালি করে দেইনি। আর সবগুলো আমি একসঙ্গেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে একটা একটা করেও ভেজে নিতে পারেন, পেঁয়াজ রসুন একসঙ্গে ভেজে নিতে পারেন এবং কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিতে পারেন। আমি সবগুলো একসঙ্গে দিয়েই ভেজে নিচ্ছি। আর এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই করলা ভর্তা রেসিপিটি। আর এভাবে ভর্তা করলে বলবো খুবই টেস্টি হয়, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর একদমই বুঝতে পারবেন না যে করলাটা তিতা, একদমই তিতা লাগবে না। এ পর্যায়ে আমি পর্যাপ্ত সরিষার তেল দিয়ে আমি করলাটাকে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবে করলা ভর্তা করলে কিন্তু সবাই খেতে খুবই পছন্দ করবে, বড় থেকে বাচ্চারা সবাই খেতে খুবই পছন্দ করবে। আর সকালে ভাতের সঙ্গে কিংবা দুপুরে ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। এ পর্যায়ে আমার পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে এবং করলাগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে আগের থেকে লবণ দিয়ে করলাটাকে ভেজে নিতে পারতেন, তবে আমি এরকমভাবে করিনি, আমি পরবর্তীতে লবণ দিয়ে করলাটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি মরিচগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিলাম, নিয়ে সবগুলো একসঙ্গে মাখিয়ে ভর্তা করে নিচ্ছি। আর এইভাবে ভর্তা করলে কিন্তু খুবই মজার হয়, একটু ভালো করে মাখিয়ে নিতে হবে ভর্তাটা আমরা নর্মালি যেভাবে করি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আর যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন, দিয়ে আমার সাথেই থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে করলা ভর্তাটা, খেতেও কিন্তু হয়েছে ভীষণ মজার। আপনার বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন কতটা মজার আর কতটা লোভনীয় ওই ভর্তা রেসিপি। আর ভর্তা থাকলে তো আসলে গরম ভাতের সাথে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখেই বুঝতে পারতেছেন, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।